বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করলেন ভ্যান ডাইক। তাহলে কি শেষ বিশ্বকাপে ইতিহাস লিখতে চলেছেন নেদারল্যান্ডস অধিনায়ক? দ্বিতীয়ার্ধের শুরুতে তার দুর্দান্ত হেডে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপরে জাপানের নাকামুরা সমতায় ফেরান। সামারভিল আবারও ডাচদের এগিয়ে দেন, কিন্তু 88 মিনিটে কামাদার গোলে হার এড়ায় জাপান। পুরো ম্যাচে 60% বল দখল ছিল নেদারল্যান্ডসদের। পাস, আক্রমণ ও অন টার্গেট শটেও এগিয়ে ছিল তারা। কিন্তু জাপান দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি। তবুও ডাচ সমর্থকদের আশা বাড়াচ্ছেন একজন ভ্যান ডাইক। ডিফেন্স সামলানোর পাশাপাশি গোলও করছেন। বড় টুর্নামেন্টে এমন অধিনায়কই দলকে অনেক দূরে নিয়ে যায়। আপনি হয়তো ভ্যান ডাইকের মতো ডিফেন্ডার আর কখনো দেখবেন না। ভ্যান ডাইক যে এমন একজন ডিফেন্ডার যাকে নিয়ে মেসি, নেইমার তাদের প্রাইম টাইমেও চিন্তা করত। 2026 বিশ্বকাপে অনেক কিংবদন্তি বিদায় নেবে। আমাদের দেখার বিষয় বিশ্বকাপ কার হাতে ওঠে। কিন্তু ডাচরা এবার দেখিয়েছে এবার তারাও রয়েছে দুর্দান্ত ফর্মে, শিরোপা জেতার দৌড়ে। নেদারল্যান্ডস ফুটবলের যেন একটা কারিগর। তাদের থেকেও তৈরি হয়েছে দারুণ দারুণ ফুটবলার, জোহান ক্রুইফ, রবেন ভ্যান ডাইকদের মতো তারকা। কিন্তু বিশ্বকাপ তাদের অধরা। ফুটবলের এমন কারিগরদেরও জার্সিতে নেই কোনো স্টার। তবে এবার আশার আলো দেখাচ্ছে ভ্যান ডাইক। প্রথম ম্যাচেই তার গোল, এটাই এবার ডাচদের স্বপ্ন দেখাচ্ছে। যেখানে ক্যাপ্টেন ডিফেন্স ছেড়ে অ্যাটাকে চলে এসে গোলও করেছে। নেদারল্যান্ডসের তারকারা শুধু ইউরোপে নয়, বিশ্বকাপেও কিন্তু তাদের রেকর্ড রয়েছে। 2010 সালে ফাইনাল, 2014 সালে সেমিফাইনাল। তাই অনেকের প্রশ্ন, এটাই কি ভ্যান ডাইকের শেষ বিশ্বকাপের বিশেষ বার্তা? ম্যাচ ড্র হয়েছে, কিন্তু ভ্যান ডাইকের গোল পুরো বিশ্বকে ভাবাচ্ছে। তবে কি এবার বিশ্বকাপ উঠবে নেদারল্যান্ডস অধিনায়কের হাতেই? আপনার মতে শেষ বিশ্বকাপ কে জিতলে ভালো হয়? কমেন্টে জানান।